মসজিদ কমিটির জায়গায় পুজো হয় মা জগদ্ধাত্রীর। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ চাঁদা তোলা থেকে ভোগের দায়িত্ব সামলান। এমনকি জগদ্ধাত্রী প্রতিমার খরচ বহন করেছেন এক ইমতিয়াজ হোসেন। জোসেফ এবং অ্যানা বিশ্বাসরা পুজোর সমস্ত দায়িত্ব সামলান। এ যেন একেবারে মিলন উৎসব। এই দৃশ্য কোথায় জানেন? কিভাবে সৃষ্টি হলো এই সম্প্রীতি জগদ্ধাত্রী পুজো? শুধু পুরুষরাই নয়, ভিন্ন ধর্মের মহিলারাও একযোগে পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। জগদ্ধাত্রী পুজো মানে কৃষ্ণনগর কিংবা চন্দননগরকেই বোঝায়, কিন্তু এটা কৃষ্ণনগরের চিত্র নয়, এটা চন্দননগরের। এখানে বিশাল বিশাল প্রতিমা আর আলোক সজ্জাকেই মানুষ চেনে, কিন্তু এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা ইতিহাস। সেই ফরাসি আমল থেকে জগদ্ধাত্রী মানে আলাদা আবেগ রয়েছে মানুষের মধ্যে। এখানে পাড়ার একই জায়গায় জগদ্ধাত্রী, ঈদ এবং বড়দিন উৎসব পালন হয়। সম্প্রীতির এক অদ্ভুত মেলবন্ধন চন্দননগরের পাদ্রি পাড়ায়। এই পুজো সৃষ্টি হয়েছিল ৪২ বছর আগে। তৎকালীন সময়ে আদিমা বড়বাজার তেঁতুলতলা এবং বড়বাজার জগদ্ধাত্রীর যখন জাঁকজমকের সঙ্গে পুজো করছিল, সেই সময় এই পুজো কমিটির সদস্যরা পুজো করার মনস্থির করেন। যেমন চিন্তা তেমন কাজ, পুজো শুরু হয় পাদ্রিপাড়ায়। চন্দননগর পৌর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তার ওপরে সকল সম্প্রদায়ের মানুষ পুজোয় সম্মিলিত হন। পরবর্তীকালে প্রশাসন রাস্তায় পুজো বন্ধ করলে পুজো কমিটি রাস্তার পাশে জায়গা কিনে পুজো করতে শুরু করেন, কিন্তু সেই জায়গাও পর্যাপ্ত নয় পুজোর জন্য। তাই মসজিদ কমিটির জায়গায় মা জগদ্ধাত্রীর প্রতিমা বসানো হয়, আর পুজো কমিটির জায়গায় মণ্ডপ তৈরি করা হয়। এমনকি পুজো কমিটির জায়গার দলিলে নাম রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের। পুজোর আচার অনুষ্ঠান সবকিছুর দায়িত্বে থাকেন পাড়ার সকলে। এইভাবে এই সকল ধর্ম যেন মিলে মিশে গিয়েছে এই পাড়ায়। এবার একটু চোখ রাখি পাদ্রি পাড়ার ইতিহাসে। এই পাড়ার নামে একটি ইতিহাস রয়েছে। ফরাসি আমল থেকেই এই পাড়ায় থাকেন চার্চের পাদ্রিরা, আর সেখান থেকেই নাম হয় পাদ্রি পাড়া। এর কিছুটা দূরেই রয়েছে চন্দননগর সেক্রেড হার্ট চার্চ। সেই কারণে এই পাড়াতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন। আর এই পাড়াতে রয়েছে বড় মসজিদ। অর্ধেকের বেশি হিন্দু ধর্মের মানুষ থাকলেও বাকি মুসলিম এবং খ্রিস্টান ধর্মের মানুষ পাশাপাশি বাস করেন, তাই সুখ দুঃখ ভাগ করে নেন তারা। জগদ্ধাত্রী পুজোর এই উৎসবে সকলে সামিল হন। ঈদ এবং বড়দিনের উৎসবে একসঙ্গে থাকেন তারা। এই পুজোর থিম এবছর জল বাঁচাও। জলের যেমন কোনো রং বা জাত হয় না, এ পাড়ার মানুষগুলো বিশ্বাস করেন মনুষ্য ধর্মকে। সকলেই এক। এই পাড়ায় দীর্ঘদিন থেকে এই পুজোর সঙ্গে যুক্ত এক সক্রিয় সদস্য, প্রধান উপদেষ্টা স্বপন সাহা বলেন, আমাদের এক পাশে রয়েছে মসজিদ আর এক পাশে গির্জা। ৪২ বছর ধরে সকলে মিলে জগদ্ধাত্রী পুজো করি। সকলে একসঙ্গে মিলে আমরা কাজ করি। নবমীর দিন একসঙ্গে বসে ভোগ খাই আমরা। এখানেই ঈদ এবং বড়দিনের উৎসব করি। উৎসব মানে কোনো ধর্ম নয়। আমাদের জগদ্ধাত্রী পুজো এলেই দেখতে পাবেন মায়ের প্রতিমা বসে মসজিদ কমিটির জায়গায়। মণ্ডপ সজ্জা করতে গিয়ে আমাদের জায়গায় সংকুলান হয় না। মা জগদ্ধাত্রী পুজো থেকে বিসর্জন পর্যন্ত একই সঙ্গে আমরা উৎসব পালন করি। কি বলেছেন স্বপন সাহা, শুনব সক্রিয় সদস্যের বক্তব্য। পাদ্রিপাড়ায় জগদ্ধাত্রী পূজা হওয়ার কোনো সুযোগ ছিল না। আজকের যারা প্রজন্ম, যারা সেক্রেটারি, ট্রেজারার, যারা ইত্যাদি যারা আছেন আজকে বর্তমানে, গৌতম সাহা, বিশ্বজিৎ বৈরাগী, এদের মতো জুনিয়র যে টিম, অতনু সাহা, বিনোদ সাউ, আবিদ হোসেন, দুর্ঘটনাজনিত কারণে আজকে তাকে আমরা হারিয়েছি অসময়ে অকালে। তারাই সব একসাথে মিলে এই ছোট্ট পুজো জগদ্ধাত্রী পুজো শুরু করে আজ থেকে ৪২ বছর আগে। সেদিন থেকে কাউন্ট হয়। এই ৪২ বছর হওয়ার পর এই পুজোটা আগে রাস্তায় হয়। এই রাস্তা থেকে পুজোটা যখন
কর্পোরেশন একটা বিধি নিষেধ শুরু করলো যে না, রাস্তা থেকে আস্তে আস্তে সরে নিজস্ব জমি জায়গায় যেতে হবে। তখন এখানকার মসজিদ কমিটি, আমাদের এখানে পাদ্রিপাড়া বড় মসজিদ বলেই পরিচিত এখানে বেশি, এখানকার মসজিদ কমিটি আর এখানে জগত্রী পুজো কমিটি দুজনের মধ্যে স্থির করে আমরা একটা জমি কিনব, রাস্তা ধারে এখানে একটা জমি কিনব। জমির অর্ধেকটা থাকবে জগত্রী পুজো কমিটির, তারা নামে রেজিস্ট্রি হয় সেই মোতাবেক। এই আর তারপর হয় মসজিদ কমিটি একটা জমি করেন, তাদের অনুষ্ঠান প্রয়োজনে লাগবে, কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা মোড অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে, এটা যে আমরা এখানে কেউ কখনো কোনো কনস্ট্রাকশন করতে পারবো না, করবো না, যাতে পুরো জমিটা আমাদের, সে আপনার আমাদের জগত্রী পুজোরই হোক বা ঈদ উৎসবই হোক বা বড়দিনের কোনো উৎসব হোক, এতে পুরো জমিটা সবাই আমরা মিলেমিশে আমরা একসঙ্গে ব্যবহার করতে পারি। সে কারণে আজও কিন্তু পৃথক দলিল হলেও, রেজিস্টার্ড দলিল হলেও কিন্তু আমাদের এখানে কোনো সীমানা দেওয়া হয়নি। এই পুজো কমিটির সহ সম্পাদক ইমতিয়াজ হোসেন কি বলেছেন শুনবো। আমাদের পুজো 42 বছরে পদার্পণ করেছে এবছর। আমি নিজে ওই পুজোর সঙ্গে 12 বছর ধরে জড়িত রয়েছি এবং পুজোর জন্য চাঁদা তোলা থেকে আরম্ভ করে প্রতিমা বিসর্জন এবং নবমীর ভোগ সবার সঙ্গে জড়িত রয়েছি। এবং আমাদের এখানে ধরুন শুধু পুজো নয়, ঈদ হোক বড়দিন হোক, সবাই মিলেমিশে একত্রিতভাবেই করি আমরা। ঈদের নামাজ মানে যখন ঈদ হয় তখনও তো আমাদের এখানে ঈদের দিন ধরুন একটা ঈদ মিলন উৎসব পালন করা হয়। প্রতিটা বারবারই সেক্রেটারি, চার্চের ফাদার, আমাদের যিনি পুজো করেন পুরোহিত মশাই, মসজিদের ইমাম সাহেব, সবাই একত্রিতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পালন করি। আর প্রতিমার খরচও তো আপনি দেন। এবছর প্রতিমাটা আমি দিয়েছি, আর প্রতিমার খরচ ধরুন 42,000 মতো হয়েছে। আর মানে আপনাদের তো নিয়মই আছে যে মূর্তি পুজো নেই, সেক্ষেত্রে কোনো না, সরাসরি দেখুন ওরম আমাদের কালচারটা ওইভাবে মানুষ হয়নি আমরা ছোট থেকে। অন্যদিকে পুজো কমিটির সদস্য এনা বিশ্বাসের বক্তব্য শোনাবো আপনাদের। বিয়ের পর থেকে এখানে এসেছি, যেহেতু আমার হাজব্যান্ড এই পুজোর সাথে জড়িত, তো আমারও বিয়ের পর থেকে 5 বছর এখানে থাকা। তো পুজোর কাজ বলুন, তারপরে ফাংশন, ভোগ, বিসর্জন সবেতেই আমরা পার্টিসিপেট করি আর কি। একসাথে ভীষণ মজা হয়, একসাথে 2 দিন ধরে আমাদের অনুষ্ঠানও হয়েছে, আজকেও হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।